अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলীশান হলো, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে তিনি থাকবেন যে আমার উপরে অধিক হারে দরুদ পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অধিক হারে দরুদ ও সালাম বারেগাহে রিসালাতে পেশ করার সৌভাগ্য দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে একটি কিংবা কয়েকটি আয়াতে মুবারকা সেগুলো উল্লেখ করে থাকি, আর সেই সাথে সেই আয়াতের কিছুটা প্রেক্ষাপট, তার ব্যাকগ্রাউন্ডে হওয়া এমন কোনো ঘটনা কিংবা প্রশ্ন যার জবাবে আল্লাহ পাক সে আয়াত নাজিল করেছেন তার আলোচনা করি। তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যেও এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যা আমরা পূর্ববর্তী অনুষ্ঠানসমূহের মধ্যে সে আয়াতসমূহ নির্বাচন করে তাতে শানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কোনো প্রশ্নের জবাবে কিংবা উনার শানে কুরআনে পাকের যে আয়াতে মুবারকা নাজিল হয়েছে সেই সংক্রান্ত আলোচনা করেছি। আজও এমন কিছু আয়াতে মুবারকা যা আমরা নির্বাচন করেছি, আর শানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সাথে সাথে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সে যে হুকুম রয়েছে, কেননা কারণ যদি নির্দিষ্ট হয় কিন্তু তার আহকামসমূহ ব্যাপক হয়ে থাকে। এমন অনেক আয়াত রয়েছে যেগুলোর কারণও বিশেষ, হুকুমও বিশেষ, আর এমন অনেক আয়াতে মুবারকা যেগুলোর কারণ হচ্ছে বিশেষ কিন্তু তার হুকুম ব্যাপক হয়ে যায় সকলের জন্য। অর্থাৎ বিশেষ এমন কোনো ঘটনা হলো যার প্রেক্ষিতে আয়াত নাজিল হয়ে গেছে, এখন সেই হুকুম সেই ব্যক্তির জন্য সেই আহকামের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং সেই হুকুম সকলের জন্য, কিয়ামত পর্যন্ত আসা মানুষদের জন্য সেই আহকামসমূহ হয়ে যায়। তো সে আয়াতসমূহের তকসিম ইত্যাদি তাফসীর সমূহে বর্ণনা করা হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আজকে যে আলোচনা করব, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উনার ওই আজাদকৃত গুলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথে কোনো কথা বললেন, আর কিছু আলোচনা তাদের পরস্পরের মধ্যে হলো মানুষ স্বাভাবিক জীবন যাপনের মধ্যে স্বাভাবিকভাবে কখনো এমন কোনো কথা বলে ফেলে, আর এই আলোচনা করার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার কাছে উপস্থিত হলেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনাকে তিনি এটা বললেন। তো এমনটাই হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আবু বকর, আপনি তো এই কথা বলে তাকে হয়তো কষ্ট দিয়েছেন, তিনি তো আপনার কথায় কষ্ট পেয়েছেন। তো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে দ্রুত বের হলেন, অতঃপর উনার কাছে আসলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে আর অন্যান্য কিছু সাহাবীদের সাথে কথা হলো, তাদের কাছে চলে আসলেন আর উনাকে বললেন যে আমার কথাই কি আপনি কষ্ট পেয়েছেন? আর যদি আপনি কষ্ট পান তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, মাপ চাইছি আপনার কাছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়কে কেন্দ্র করে আয়াতে মুবারকাও নাজিল করলেন, আর সকলের জন্য সর্বোপরি একটি কানুন এবং উসুলও বর্ণনা করে দিলেন যে যদি কারো কথার কারণে আলোচনার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি কষ্ট পায় আর প্রথম ব্যক্তি নিজেকে সংশোধন করে নেন, তো আল্লাহ গুনাহসমূহ ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনুকম্পা করেন। তো সে আয়াতে মুবারকা তারপর তার তর্জমা শুনব এবং সেই ব্যাপারে কিছুটা আলোচনা করব। আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَحِيمٌ। ইরশাদ করলেন, আর যখন আপনার বারগাহে সে লোকেরা হাজির হন যারা আমার আয়াতের উপরে ঈমান আনেন, তো তাদেরকে বলে দিন, ফাকুল সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। তোমাদের উপর সালাম অর্থাৎ যখন তারা হুজুরের দরবারে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি তাদেরকে সালাম দিবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর রহমত বর্ষিত হোক। তোমাদের রব আপন জিম্মায়ে কারামের মধ্যে রহমতকে আবশ্যিক করে নিয়েছেন। ফাকুল সালামুন আলাইকুম, প্রথমে তাদেরকে সালাম দিন, অতঃপর রবের রহমতের কথা বলুন। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ নিজেই নিজের উপরে তোমাদের জন্য রহমতকে তিনি আবশ্যিক করে নিয়েছেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা মিন বা'দিহি ওয়া আসলাহা ফাইন্নাহু গফুরুর রহিম, যে তোমাদের মধ্যে অজ্ঞতাবশত কেউ যদি অপরাধ করে নেয় অতঃপর তারপরে তওবা করে এবং সংশোধন করে নেয়, তো নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাকারী মেহেরবান। দর্শক, এটি সে আয়াতে মুবারকা যে যাতে হযরতে সালমান, হযরতে সুহাইব আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনাদের সামনে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের মেজাজের পরিপন্থী কোনো কথা বলে দিয়েছিলেন। অতঃপর এটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এই ঘটনা খুলে বললেন, নিজে গিয়ে সেটা আরজ করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যদি সেটা তুমি তো তাদেরকে নারাজ করে দিয়েছ, যদি তারা নারাজ হয় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তো তিনি এই বিষয়ে অনেক চিন্তিত হয়ে পড়লেন। তো তিনি দ্রুত সেখান থেকে এই দিকে আসলেন আর তাদেরকে বললেন যে তোমরা কি আমার কথা দ্বারা কষ্ট পেয়েছ? তারা সামনে থেকে বলতে লাগলেন যে হে আমাদের ভাই, আপনার প্রতি আমরা অসন্তুষ্ট হইনি, আমরা আপনার প্রতি অসন্তুষ্ট হইনি। তখন তিনি গিয়ে প্রশান্তি সহকারে বসে পড়লেন যে যেন এমন না হয় আমার কারণে যদি ওনারা কষ্ট পান আর আল্লাহ যদি সেই কারণে নারাজ হয়ে যায়, তো এটি চিন্তার বিষয় আমার ভাইয়েরা। মূলত হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তি যিনার মুক্তির পিছনে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় একটি আর্থিক অংশগ্রহণ, একটি আর্থিক খেদমত ছিল। তো তিনি এটাও চিন্তা ভাবনা না করে এটা বলল না যে ভাই আমি তো তার উপর এতটা ইহসান করেছি, আমি তার সাথে এতটা ভালো ব্যবহার করেছি যে কাফেরদের থেকে আমি উনাকে ক্রয় করে মুক্ত করে দিয়েছি, আমি যদি তাকে ক্রয় না করতাম তাহলে সে সারা জীবন গোলামি থেকে যেত। অর্থাৎ তিনি এটা বলতে পারতেন। কিংবা আজকের দিনে যদি কেউ কারো প্রতি ইহসান করে এই ধরনের বিষয় সংগঠিত হয় আর বড় গলায় সেটা এইভাবে প্রচার আর প্রসার করে যে সামনের ব্যক্তি নতমস্তকে সেটা শুনতে থাকে যে ভাই সে যেন নারাজ না হয়, সে আমার জন্য এটা করেছে। তো যার উপর কোনো ইহসান করা হয় তখন তিনি এটা ভাবেন যে আমি যেমন ইচ্ছা তাকে বলে দিব, কোনোভাবে তাকে কষ্ট দেওয়া, তার মনে কষ্ট দেওয়া, এ ব্যাপারে আমাদের ইসলাম তো একেবারে কোনো অনুমতি দেয় না। বরং কুরআনে পাকের মধ্যে এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারেরা নিজেদের সাদকা ইহসান দেখিয়ে আর দুঃখ এবং কষ্ট দিয়ে এগুলোকে শেষ করে দিও না, এটা নষ্ট করো না। অর্থাৎ নষ্ট করে ফেলো না। যে ব্যক্তি সাদকাও দিবে কিন্তু তাকে কষ্টও দিবে, ইহসানও দেখিয়ে দেন, এমনটা নয়। যার উপরে ইহসান করা হয়েছে তিনি অবশ্যই শুকরিয়া আদায় করবেন নিজের মুহসিনের। কিন্তু ইহসানকারীর এটা উচিত হচ্ছে তিনি যেন এই ইহসান তাকে দেখিয়ে না দেন, তাকে কষ্ট যেন না দেন। পরিবারের সাথে বসলে, আত্মীয়দের সাথে বসলে, বন্ধুদের সাথে বসলে তাদের আলোচনা, তাদের সামনে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেওয়া, এইভাবে যে দেখো সে আমার সামনে কথা বলে, আমার সামনে এইভাবে এই পদ্ধতিতে কথা বলছে, মূলত আমি তার জন্য, আমি তার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে সহযোগিতা করেছি, তার জন্য এটা করেছি, তার ছেলেকে চাকরি দিয়েছি, এমন অনেক বিষয় হয়ে থাকে।
যে মানুষ সেই বিষয়ে অতঃপর ইস্যু তৈরি করে আর কারো জন্য নেকি কিংবা ভালো কাজ করে থাকলেও তো সেটা এইভাবে মাআযাল্লাহ নষ্ট করে বসে যায়। তো এটা ইসলামের শিক্ষা নয়। আমাদেরকে ইসলাম হুকুম দিয়েছেন যে নেকি করো, আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহর সন্তুষ্টির জন্য করো। এই ঘটনার মধ্যে আপনারা দেখুন দর্শক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরতে বেলালকে মুক্তকারী, তিনিও তাতে অন্তর্ভুক্ত ছিলেন। এখন এমন কোনো বিষয় সংগঠিত হলো যেটা তাকে কষ্ট দিতে পারত, কষ্ট পৌঁছাতে পারত, তো তিনি তার দিকে অনুগামী হয়ে আসলেন যে আমার কথায় আপনারা কি কষ্ট পেয়েছেন? তো ওনারা বলেন, না আমার ভাই, আমরা আপনার কথায় একেবারে কষ্ট পাইনি। অর্থাৎ ওনার একটি ভয়ভীতি ছিল যে এই মুসলমানেরা যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে এই পদ্ধতি ছিল। আর তিনি যে আজাদ করার মতো নেকির কাজ করেছিলেন সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন, কেননা তাতে দলিলে কতঈ কুরআনে পাকের আয়াতে মুবারকা। কিছু কাফিরেরা বলেছিল যখন এত বেশি টাকা যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যে সর্দার ছিল, মালিক ছিল, কেননা সেও কাফের ছিল, তো সে অনেক বেশি টাকা চেয়েছিল। তো এত বেশি টাকা তো কেউ দিতে পারবেন না, এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভারী একটি অ্যামাউন্ট অর্থাৎ এতগুলো টাকা তিনি দান করলেন। এতে কাফিরেরা অবাক হয়ে গেল যে এটা কি হলো। তো তারা পরস্পরের মধ্যে আলোচনা করল, নিশ্চয় বেলালের কোনো ইহসান ছিল আবু বকরের উপরে, যে নিশ্চয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো ইহসান করেছিলেন যার কারণে হযরতে আবু বকর সিদ্দিক তার জন্য এত টাকা খরচ করেছেন আর ওনাকে আজাদ করে দিলেন। তো তাদের যে এই চিন্তা তৈরি হয়েছিল, তো সেই বিষয়ে আল্লাহ কুরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছিল যে তিনি এই কাজটি এই জন্য করেননি যে নিজের প্রতি কোনো ইহসানের বদলা হিসেবে, বরং তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালাসাউফা ইয়ারদা। আর কারো প্রতি ওনার কোনো ইহসান নেই যেটার বদলা দেওয়া হচ্ছে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, বরং আপন সবচাইতে উঁচু মর্যাদার রবের সন্তুষ্টি কামনার লক্ষ্যে। অর্থাৎ যে আমলটি ইনি করলেন, অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে টাকা দিয়ে উনাকে মুক্ত করলেন, এটা কারো ইহসানের বদলাতে তিনি করেননি, বরং আপন প্রভুর সন্তুষ্টির জন্য তিনি করেছিলেন। আর অতঃপর কি ইরশাদ করলেন, ওয়ালাসাউফা ইয়ারদা, আর নিঃসন্দেহে অনতিবিলম্বে তিনি খুশি হয়ে যাবেন। আল্লাহর এত সংখ্যক নিয়ামত ওনার উপর হবেন যে উনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনের মধ্যে আয়াত নাজিল করে আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার শানসমূহ বর্ণনা করেছেন আর ওনার ইখলাসসমূহ বর্ণনা করেছেন যে কোন পর্যায়ের তিনি শানওয়ালা এবং ইখলাসপূর্ণ, যে নিজের সেই আমলের প্রতিও তিনি আল্লাহর সন্তুষ্টির তালাশে তিনি এই আমল করেছিলেন। কোনো ইহসানের বদলা তিনি দেননি, না কারো মধ্যে ইহসান উদ্রেক করার জন্য। উনি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আজাদ করলেন, বরং হযরতে বিলাল নয়, এমন অনেকেই রয়েছেন যে যাদের জন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ খরচ হয়েছে আর তার বদলাতে তারা মুক্তি পেয়েছেন। যে তিনি এটাই চাইতেন যে পরস্পর মুসলমান ভাই, আর এটা কোন পর্যায়ের কাফেরদের সেই কয়েদের মধ্যে ছিল, শাস্তিতে ছিল কিংবা গোলামির জীবন অতিবাহিত করছিল, তো ওনার প্রচেষ্টা ছিল যে তিনি ওনাদের মুক্ত করে দিলেন। আর মুক্ত করার পরও ওনাদের কাছ থেকে কোনো এমন ইহসান রাখেননি যে সারা জীবন তারা ওনার গোলাম হওয়ার অবস্থায় থাকে, না, বরং তিনি এদিক থেকে তাদেরকে আজাদ করলেন আর মুস্তাফার গোলামির মধ্যে তাদেরকে প্রবেশ করালেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম বানিয়ে দিলেন আর আমার আকা আলাইহিস সালামের যারা গোলাম হয়ে যান। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ দেখুন আশিকরা ওনার আলোচনা করে, অনেক সুন্দরভাবে ওনার আলোচনা সমূহ পেশ করা হয়। প্রকাশ্যে ওনার রং মুবারক নিয়েও, ওনার কালার নিয়েও, যে তিনি হাবশি ছিলেন, তো সেই ধরনের কালারের তিনি ছিলেন আর প্রকাশ্যে এমন ছিলেন। কিন্তু আপনারা দেখুন আজকে নবী পাক আলাইহিস সালামের আশিকদের জন্য তারা তো এই আকাঙ্ক্ষা রাখেন যে যদি ওনার পায়ের লাগানো যেই মাটি রয়েছে তাও আমাদের চোখের সুরমা হয়ে গেলে কত উত্তম হতো। তো সেই গোলামি থেকে নাজাত পেল আর ইসলামে চলে আসলো।
হুজুরের গোলাম হয়ে গেল। তো দেখুন, সমস্ত সৃষ্টির সমস্ত কায়নাতের মানুষের সরদার হয়ে গেল। তো দর্শক, যেখানে আপনারা সম্পদ খরচ করবেন, তো সেটার একটি যে সীমারেখা আমাদের শরীয়ত বর্ণনা করেছেন সেটা দেখে নেবেন। নেকির কাজ, তাতেও যে উত্তম নেকি রয়েছে সেই দিকে সেখানে সম্পদও খরচ করবেন। আর সম্পদ খরচ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা উৎসর্গ হন যে তিনি সবসময় প্রস্তুত থাকতেন দ্বীনের জন্য ওনার সম্পদ খরচ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওনার খুশির জন্য, ওনার ফরমানের উপরে। এই জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে যতটুকু সিদ্দিক আকবরের সম্পদ আমাকে উপকার দান করেছে, কারো সম্পদ এতটুকু দেয়নি। হ্যাঁ, সবার এহসানের বদলা রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, আবু বকর ছাড়া। ওনার এহসান সমূহের বদলা আল্লাহ পুরস্কার হিসেবে কিয়ামতের দিন দান করবেন। যাকে হুজুর এটা বলেছেন, নবী পাক আলাইহিস সালামের উপর এহসান কার থাকতে পারে? প্রকৃতপক্ষে আল্লাহই তো আমাদেরকে ওনার উম্মত বানিয়েছেন। ওনার ওই এহসান যে ওনার কারণে আল্লাহ আমাদেরকে হিদায়াত এবং ঈমানের এই রাস্তা দান করেছেন। সিদ্দিক আকবর কখনো এটা প্রকাশ করেননি, কখনোই করেননি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এহসান করেছি, বরং আমার তো এক ধরনের একটি অন্তরের আকুতি ছিল যে সম্পদ আমার হবে, রাত রসুলে পাকের হবে, আমার সম্পদ হবে, আর আমি আকার জন্য খরচ করব, খরচ করতে থাকব। আর এটা উনার সে ঐকান্তিক ইচ্ছাসমূহের মধ্য থেকে যে আর রাসূলুল্লাহ আলাইহিস সালাম সম্পদ আমার হবে, জাত আপনার হবে, আমি খরচ করতে থাকব। আপনার মাজলিস চলবে, আপনি বসে থাকবেন, আমি সেখানে বসে থাকব, আপনার দিকে দেখতে থাকব। চেহারায় মুস্তাফা হবে নজর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হবে, বাস আমি দেখতে থাকব। এটা ওনার ইচ্ছে ছিল। আর এটার পরিপূর্ণতার জন্য তিনি কত বেশি কুরবানি দিয়েছেন। নিজের সম্পদসমূহ খরচ করা, মক্কা বিজয়ের পূর্বে, মক্কা বিজয়ের পরেও, হিজরতের আগেও, হিজরতের পরেও নিজের সম্পদকে হুজুরের জন্য খরচ করা। যতটুকু সম্পদ থাকত তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমানের উপর তিনি কুরবান করে দিতেন। তার সাথে সাথে তিনি তার আত্মীয়দের মধ্যে, গরিবদের মধ্যে, তাদের জন্য তিনি খরচ করতেন। আর এই ধরনের যারা ঘটনাও এমন কিছু হয়ে যেত, যার মধ্যে একটি ঘটনা হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে তিনি অনেক গরিব ছিলেন, ওনার আত্মীয় ছিলেন, তিনি ওনাদের আর্থিক সহায়তাও করতেন। যখন এমনটা হলো যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কিছু লোকেরা, মুনাফিকরা যে তোহমত লাগিয়েছিল, আর তার মধ্যে এমন কিছু মুসলমান যারা কিছু এমন ছিল যারা সেই কথায় সাই দিয়েছিল, আর তিনিও তাদের সাথে অন্তর্ভুক্ত হলেন। তো তাদের মধ্যে একজন হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন যে যার পরিবারের সমস্ত খরচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। এখন যখন পুরো খবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, একটু মনোযোগ দিন, এই কথা শোনার পরে কোনো ব্যক্তি দান করছেন, আর যখন জানা গেল যে উনি তার সন্তান সম্পর্কে কথা বলছেন, তখন কতটুকু ব্যক্তির মনে আঘাত লাগে আর কেমন বিষয় সংগঠিত হয়ে যায়। তো তিনি বললেন যে এখন আমি ওনাকে মূলত তাকে রেশন আর দেব না, তার জন্য আমি খরচ করব না। এখন কুরআনের সে আয়াত নাজিল হলো, যারা তুহমতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাদের শাস্তি হলো। কুরআনের সে আয়াত নাজিল হলো হদ্দে কসবের ব্যাপারে, কিন্তু সাথে আল্লাহ এই শান বর্ণনা করে দিলেন এবং বলে দিলেন যে আপনার জন্য এটা যথার্থ নয় যে আপনি যার জন্য যেটা খরচ করছেন সেটা খরচ করতে থাকুন। একটি আয়াত নাজিল করলেন, কুরআনে পাকে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে এই আয়াত শোনালেন। আয়াতটি হচ্ছে, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইরশাদ করলেন, আর তোমাদের মধ্যে ফজিলতওয়ালা আর যাদের কাছে সম্পদ রয়েছে এই কসম করবেন না যে তারা আত্মীয়দের আর মিসকিনদের আর আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে সম্পদ দিবেন না, তারা এই কসম করবেন না। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি, ফজিলতওয়ালাদের জন্য এটা শান নয় যে তারা এই ধরনের কসম করবে, অর্থাৎ এইখানেও ওনাকে ফজিলতওয়ালা বলা হয়েছে।
আর বলেন যে তিনি এই কসম করেন যে তিনি মিসকিনদেরকে দিবেন না, হিজরতকারীদেরকে দিবেন না, তিনি আপন আত্মীয়দেরকে দিবেন না, এমন কসম করবেন? বললেন না। আর বলে দিলেন ওনার কি করা উচিত, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, আর ওনার উচিত যে মাফ করে দেওয়া আর সম্পর্ক রাখা। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যে তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন? ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাকারী মেহেরবান, আল্লাহ ক্ষমাকারী মেহেরবান। এই আয়াত যখন নাজির হল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন। তো তিনি দ্রুত বলতে লাগলেন, নিঃসন্দেহে আমার এটা চাওয়া আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যে তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? আকাঙ্ক্ষা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর আমি হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ব্যবহার পূর্বে করতাম সেটা কখনো ছেড়ে দিব না, মওকুফ করব না, আমি সেভাবে সহযোগিতা করব। আল্লাহু আকবার। আর আমাদের দ্বীন এই উসুল বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি কসম করল আর অন্য বিষয়টি তার চেয়েও উত্তম পেলে তো কসম ভেঙে ফেলবে এবং তার কাফারা দিয়ে দিবে। অর্থাৎ এই অবস্থায় আপনার কসমকে ভেঙে ফেলুন, কেননা এইখানে এই কসম পূর্ণ করা এখানে জরুরি নয়, বরং এটাকে ভেঙে ফেলা, যে যেখানে সম্পর্ক ছেদ, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এমন হলে সেই কসম ভেঙে ফেলুন, কাফারা দিয়ে দিন। আর নিজের কসম সেভাবে পূর্ণ করবেন না, বরং সেটা ছেড়ে দিন। তো অনেকে বলেন যে না না, আমরা তো কসম করেছি, এখন আমরা এটা ভাঙতে পারবো না। তো ভাই, কসম এমন বিষয় নিয়ে করলেন যে যেটার পরে পরস্পরের মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে, তখন আপনি এই কসমকে কেটে ফেলুন, ভেঙে দিন। তো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমি উনাকে সেভাবেই দিতে থাকবো যেভাবে পূর্বে আমি তাকে দিতাম। এটা উনার ইখলাস, এটা উনার আমলের মধ্যে লিল্লাহিয়াত, আল্লাহ পাকের মোহাব্বত, যে প্রথমে আল্লাহর মোহাব্বতে দিয়েছিলেন, এখনো আল্লাহর মোহাব্বতে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। আল্লাহ ওনাদের প্রশংসা বর্ণনা করেছেন। আর যারা আল্লাহর মোহাব্বতে মিসকিন, ইয়াতিম এবং বন্দীদেরকে খাওয়ান, অতঃপর এটা বলেন আমি তোমাদেরকে খাবার খাওয়াই লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি তোমাদের কাছ থেকে কোনো বদলা চাই না, কোনো শুকরিয়া চাই না, কোনো থ্যাংক ইউ চাই না। আর সাদকাকারীর এটাই নিয়ত হবে, আর তিনি এমনটাই করবেন যাতে তিনি আল্লাহর বারেগা থেকে সেই পরিপূর্ণভাবে সওয়াব লাভ করেন, আর রবের বারেগা থেকে ওনাকে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমলের মধ্যে ইখলাসের দৌলত দান করুন, আমাদের মোহাব্বত দান করুন। যেমন আমলি হোক সেটা আমরা লিল্লাহিয়াত, আল্লাহর জন্য ইখলাসের সাথে সে আমলকেও যেন বজায় রাখতে পারি। আর এই সাহাবিগণের আমলের উপরও আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।